2 বছরে সিলেট সীমান্তে ভারতের ভেতর বিএসএফ ও খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে 17 বাংলাদেশি, আহত হয়েছেন আরও 37 জন। বিজিবি বলছে নিহতদের বেশিরভাগই সীমান্ত ঘেঁষা দরিদ্র পরিবারের সদস্য। মাদক ব্যবসা ও চোরাচালান ঘিরে তারা নিহত হন। এ নিয়ে বিশ্লেষকদের দাবি, সবার আগে চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। 2 মাস আগে কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে ভারতের অংশে গুলিতে নিহত হন সাদ্দাম হোসেন। এলাকাবাসীর দাবি, মাদক ও চোরাচালান চক্রের প্রলোভনে পড়ে অনেক তরুণ সীমান্ত পাড়ি দেন। কেউ ফেরেন লাশ হয়ে, কেউ পঙ্গু হয়ে। রুজি রোজগার হতো বা কোনো যোগ হতো এই অবস্থান নাই, এর লাগে লালচ করে ফেটোর বুকে গেছে। একটু অশৃঙ্খলও ছিল, পেটের দায়ও গেছে। আর আরো কয়েকবার আমরা নাও করছি ওরে যাওয়ার জন্য। সাদ্দামের বাবার অভিযোগ, বড় চোরা কারবারিরা তরুণদের ব্যবহার করলেও ধরা পড়ে শুধু গরিব মানুষ। বাবা মানুষের কাজ করতো। এলাকার লোকজন আরও জানান, সীমান্ত এলাকায় কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য আর সামাজিক নিরাপত্তাহীনতাই মানুষকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারি সহায়তা ও বিকল্প আয়ের সুযোগ বাড়ানোর দাবি তাদের। ফ্যামিলি কার্ড দিছে, কৃষি কার্ড দিছে, আমাদের অত্র এলাকাতে এখনো পৌঁছে নাই, নামগন্ধ নাই। বর্ডার এলাকার মানুষ পেশাগত কোনো সুর নাই, একচুয়ালি যাই যত কিছু যেই করে একমাত্র পেটের জন্য। কুয়ারি চালু না কারণে এখন অভাব অনটনে কাজকর্ম নাই, তখন পাশে ইন্ডিয়া বর্ডার, এদিকে তাদের গুয়া গাছ আছে, সুপারি আছে। অনেক স্মাগলিংয়ের সাথে জড়িত হয়েছে, মাদকের সাথে জড়িত হয়েছে, মাদক সেবন করে। বিশ্লেষকদের মতে শুধু ধরপাকড় নয়, সীমান্ত এলাকায় দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রশাসনের সমন্বয় জরুরি। বর্ডার এলাকাতে বিশেষ করে আলাদাভাবে একটি জোন ঘোষণা করে সেখানে যাতে সামগ্রিক উন্নয়ন করা যায় সে বিষয়গুলো পদক্ষেপ নেওয়া উচিত এবং একটি বড় ধরনের একটা পরিকল্পনা আসা উচিত। গেল 2 বছরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন গ্রামের 17 জন ভারত অংশে বিএসএফ আর খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।